ঈদের সময় কত মানুষ মৃত্যু এমনি ভাবে সারি সারি হয়ে গেল, লাশের সারি সারি, আনন্দ আর আনন্দ রইল না। মৃত্যু হয়ে গেল, এমনকি পঙ্গু হয়ে গেল, পঙ্গুত্ব বরণ করল, আনন্দ সারিয়া আবার যার যার বাসার পানে রওনা করল, ঢাকার দিকে রওনা করল। কত লাশ সারি সারি, ও বান্দারা কেউ জানতো না এখনই আমার দুনিয়া থেকে বিদায়ের পালা। একটু চিল্লা বলেন ঠিক কিনা? আরে আর একটু খেয়াল করো, পিছনের দরওয়াজা দিয়া কান্নার আওয়াজ, পিছনের দরওয়াজা দিয়ে কান্না করে করে সবাই বের করে দিচ্ছে। এই মা ডাক দিয়ে কয়, ও বাবা ডাক দিয়ে কয়, বিভিন্ন ভাষায় এক একজনে ডাক দিয়ে কয়, কয় হ্যাঁ একটা আওয়াজ ছিল আনন্দের আওয়াজ, আজকের আনন্দের আওয়াজ নাই, এই যে কান্নার আওয়াজ। আজকের বিদায় তো এমন বিদায় আর ফিরে আসবে না, আজকের সাজনী তো এমন সাজনী আর ফিরে আসবে না, আজকের গোসল তো এমন গোসল যেই গোসলটা দিয়ে রব্বে কারিম কাবা, রব্বে কারিমের দিকে পাঠায় দেওয়া হবে রে বাবা। ওই জায়গাটার নাম হলো কবর, ওই জায়গাটার নাম হলো কবর। ওই কবর একাকী ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই কবর মাহারা ঘর, বাবা হারা ঘর, বিবি হারা ঘর, ছেলে মেয়ে হারা ঘর, বন্ধু বান্ধব হারা ঘর। ওরে এমন একটা কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে রে বাবাজিরা, ও পর্দানিশি আম্মা জানেরাও, একটু দিলটাকে বুঝাও না। ওই কবরে গিয়ে কেমন একা থাকবা, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া। রাসূলুল্লাহ বলার দ্বারা আল্লাহকে পাওয়া যায়, একটু কথা বলেন ঠিক কিনা? এখনো খ্রিস্টান ধর্মের মানুষ আছে না নাই? ইহুদিরা আছে না নাই? আছে না? হ্যাঁ, এখনো আহলে কিতাব দুনিয়ার ভিতরে দাবিদার ঈসা নবীর ইনজিল মানে, কোরআন মানে না, এমনি ভাবে জাবুর মানে, কোরআন মানে না, তাওরাত মানে, কোরআন মানে না। আছে না নাই? আল্লাহ কয় এর দ্বারা আমাকে পাইবা না। হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করে নাও। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আমার অনুসরণ করে নাও, আল্লাহ তোমাদের কি করবেন? শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই দুনিয়ার বান্দারা আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তো এমন দয়াওয়ালা, আল্লাহ তো এমন অতি দয়ালু, কোনো কম নাই। ভালোবাসায়, মোহাব্বতে, মায়া, দয়া আল্লাহর কম আসেনি? একটু চিল্লা এখন। মাধ্যমকে, আল্লাহর মাধ্যমকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহর মাধ্যম কে? আবার বলেন আল্লাহর মাধ্যম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এজন্য সাহাবায়ে আজমাইন নবীর বিরুদ্ধে চারণ করতেন না, এত দামি হয়ে গেলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। শুধু তাই না, আমি আল্লাহ তাদের উপরে খুশি। নবীজিকে তারা এমন ভাবে মেনেছেন রে বাবা, নবীজি আমার শরীর থেকে রক্ত বইরে গেল, বিষাক্ত রক্ত। আমরা বর্তমান সিঙ্গা লাগাই, নবীজিও তখন এভাবে লাগাইতেন, শরীরের বাদ ব্যথা বের হয়ে যেত, রক্ত দূষিত রক্ত বের হয়ে যেত। যখনই দূষিত রক্ত বের হয়ে যেত, নবীজি একটু ভালো অনুভব করতেন। নবীজি আমার রক্তগুলা বের কইরা সাহাবীকে দিলেন, এ সাহাবী, রক্ত অমুক জায়গায় মাটির নিচে পুঁতিয়ে দিয়ে আসো। নবীজি কি পরিমাণে তারা ভালোবেসেছেন রে বাবা। রক্ত নিয়ে রওনা করলেন, রক্ত নিয়ে গেলেন, মাটির ভিতরে গিরি দিবে। দিলে দিলে চিন্তা করে, মাটির ভিতরে যদি রক্ত দেই মাটিতে খেয়ে ফেলবে তো মাটি ধন্য হয়ে যাবে। নবীজির যদি একটা কুরক্ত, খারাপ রক্ত, দূষিত রক্ত, তারপরেও নবীজির মোহাব্বতে আমি রক্ত মাটি দিব না, আমি রক্ত পান করে আমার দেহের ভিতরে নবীর রক্ত নিয়ে নিব। আমিও এই রক্ত খেলাম না। রক্ত খাইছে কার? কার? আসতে কোন রক্ত খাইলেন রে বাবা। নবীজি ডাক দিয়া কয় সাহাবী, এই রক্ত মাটি দিছ নি? সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, মাটি দিয়া ফেলাইছি। নবীজি ডাক দিয়া কয় কই দিছ? সাহাবী ডাক দিয়া পেটে দিছি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, আমি এই কই মাটি দিলা? সাহাবী বলেন আমি মাটি ফেটে দিছি। নবীজি এবার সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শুনিয়া নাও, আমার মোহাব্বতে রক্ত মাটি দেয় নাই, আমার মোহাব্বতে রক্ত খেয়ে ফেলাইছে। শুনিয়া নাও, যেই শরীরের ভিতরে আমি নবীর রক্ত যাবে ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই শরীর জাহান্নামের আগুনে কিন্তু আপনি হয়ে গেলেন রে বাবা। নবীর আজমত, নবীর মোহাম্মত তাদের প্রতি এমন ছিল রে বাবা। নবীজি একটু কষ্ট পাবেন, একটু ব্যথা পাবেন, সহ্য করতে পারতেন না। কি পারতেন? হ্যাঁ, নবীজি কথা বলবেন, কেউ মানবেন কেউ মানবেন না। যে মানবেন সাহাবীরা দোয়া করতেন, যে মানবেন না তারে সাইরে দিতেন না। নবীজির বিরুদ্ধে চারণ করলে সাহাবা আজমাইন তরবারি নিয়ে দাঁড়ায় যেতেন, নবীজির কাছে অনুমতি চেয়েতেন, ইয়া রাসূলুল্লাহ একবারের জন্য আপনি অনুমতি দেন, ওর কল্লা গলা থেকে ফেলায় দিন, আর মাথা ফেলায় দিন, আপনি একবার অনুমতি দেন। বাবাজি আল্লাহর বান্দারা, মদিনার ভিতরে এক ইতিম, দুনিয়ার জমিনে বাবা নাই। এমন তো অবস্থায় বাবা নিজের একটা খেজুরের বাগান চিন্তা করল,
আমার খেজুরের বাগানটা আমি কি করব? বেড়া দিব, আমি ইটের বাউন্ডারি করে এখানে আটকে দিব। আমার খেজুরের বাগান যদি কেউ আত্মসাৎ না করতে পারে বা খেজুরগুলা পেড়ে না নিতে পারে। এতিম খেজুরের বাগানের প্রাচীর দেওয়া শুরু করলেন। প্রাচীর দিতে দিতে সামনে আগায় দেখে পার্শ্ববর্তী ক্ষেতওয়ালা খেজুর বাগানওয়ালার খেজুরের বাগানে বেজে যায়, সোজা হয় না, বেঁকা হয়ে যায়। এতিম চিন্তা করল আমি বাগানওয়ালার কাছে যাব, হয়তো দান করবে, না হয় মূল্য নিয়ে যাবে। এরপরেও আমি সোজা করে আমার বাউন্ডারি, আমার বেড়া দিলে তাহলে আমার বাগানটা সোজা হয়ে যাবে। এতিম ওই মালিকের কাছে যায়, এতিম মালিকের কাছে যা ডাক দিয়া বলে, ভাই আমি বাউন্ডারি দিব, বেড়া দিব, তোমার একটা খেজুর গাছের কারণে আমি দিতে পারি না। ও ভাই, তুমি যদি খেজুর গাছটা দিয়ে দাও আল্লাহর হস্তে, তা যদি না হয় খেজুর গাছটার মূল্য নিয়ে নাও। আমি আমার বাগানের বেড়াটা, আমি আমার বাগানের দেওয়ালটা সোজা করে দিতে চাই। পার্শ্ববর্তী খ্যাতওয়ালা বাগানওয়ালা ডেকে বলে, রে সন্তান, আমি দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এতিমের মুখটা একটু বেজার হয়ে গেল। এতিম এবার রওনা করলেন, বাড়িতে চলে গেলেন। মনে মনে চিন্তা করলো, কার সুপারিশ পাইলে আমি বাগানের খেজুর গাছটা পাবো, আমার বাউন্ডারি, আমার দেওয়ালটা সোজা হয়ে যাবে। ইতিমধ্যে মনে ফিরে গেল, মদিনাওয়ালা নবীর কাছে যদি যাই, মদিনাওয়ালা নবী আমার সুপারিশ করলে বান্দা মেনে নিবে। এদিক থেকে বাতাস আসতেছে, তো বাতাসে গলায় একটু বাতাস ঢুকলে আস্তে আস্তে ভেঙে আসে। বাবাজি, আল্লাহর বান্দারা এতিম নবীজির কাছে রওনা করেন। নবীজির কাছে চলে যান, যা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার একটা খেজুরের বাগানে আমি বেড়া দিতে পারি না, দেওয়াল দিতে পারি না। নবীজি বলে, কিসের কারণে তুমি দিতে পারো না? এতিম ডাক দিয়ে কয়, হাবিব, পার্শ্ববর্তী যে বাড়িওয়ালা বাগানওয়ালা, ওনার একটা খেজুরের গাছে বেজে যায়, আপনি যদি একটু সুপারিশ করে দেন তাহলেই তো আমি খেজুর গাছটা পেয়ে যাব, আর না হয় আমি পাবো না। নবীজি বলেন, অরে ডাইকে নিয়ে আসো। হ্যাঁ বেদুইন, ইমানওয়ালা না। নবীজি ডাক দিয়ে কয়, রে বেদুইন, তুমি খেজুর গাছটা ওরে দাও, মূল্য নিয়ে নাও। না, আমি খেজুর গাছ দিব না, মূল্য নিব না। নবীজির মুখটা একটু বেজার হয়ে গেল। কি কর? হ্যাঁ, একটু বেজার হয়ে গেছে। এবার নবী শেষবারের মতন ডাক দিয়া বলেন, আরে খেজুর গাছটা দিয়া দাও, আমি জান্নাতে তোমার একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে গেলাম, দিয়ে দিব, সন্দেহ নাই। কোথায় কোথায়? ডাক দিয়ে কয়, আমি খেজুর গাছ দিব না, আমি খেজুর গাছ দিব না। নবীজির মুখটা আরো কি হয়ে যায়, মলিন হয়ে যায়। জমাকৃত সাহাবী এনারা তাকায় 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 নবীজির দেখে, দেখেন রে বাবা, নবীজির মুখটা বেজার। সাহাবাদের ভিতরে কল্পনা জল্পনা চলে, কেমনে খেজুর গাছটা পাওয়া যায়। নবীজির একজন সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচে দিয়ে কয়,
আমি জান্নাতে এমন একটা খেজুর গাছ পাবো, যদি আমার নবী বলতো আমি কতই কিছুই না দিয়ে দিতাম। আবু দাহদা এবার মনে মনে চিন্তা করলেন, নবীর মুখটা কেমন হাসি মুখী করা যায়। আবু দাহদা দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও খেজুর গাছটা যদি আমি ক্রয় করে দিতে পারি রে, আমিও কি জান্নাতে একটা খেজুর গাছ পাবো। নবীজি ডাক দিয়ে কয়, আবু দাহদা, তুমি যদি খেজুর গাছটা নিয়ে দিতে পারো, আমি জিম্মাদার হয়ে গেলাম, আমি তোমারে জান্নাতে খেজুর গাছের মালিক বানাই দিব। নবীর মুখটা মলিন হয়ে গেছে। আবু দাহদা কয়, নবীর মুখ মলিন হতে দেব? নবীর মুখ মলিন কে করবে? কি হবে এমন খেজুরের বাগান দিয়া? আবু দাহদা দাঁড়ায় কয়, এ বেঈমান, নবীর কথা মানলি না? শোন, মদিনার ভিতরে আমার একটা খেজুরের বাগান আছে, যেটায় 600 খেজুর গাছ। জানুনি? কয়শো? 600 খেজুর গাছ জানোস নি? কয় জানি, খেজুর খুব সুস্বাদু, হেও জানুনি? হ্যাঁ তাও জানি। খুব দামি খেজুর, তাও জানুনি? হ্যাঁ তাও জানি। আমার খেজুরের বাগানে আমার একটা বাড়ি আছে, বাড়ি জানুনি? তাও জানি। আমার খেজুরের বাগানের ভিতরে একটা মিষ্টি পানির কূপ আছে, জানোস নি? আমি তাও জানি। আবু দাহদা ডাক দিয়ে কয়, শোন, মদিনাওয়ালারে বেজার বানাইছো, সবার সামনে আমি ঘোষণা করলাম, ওই একটা খেজুর গাছ এতিমকে দিয়া দে। আমি আমার 600 খেজুর গাছের বাগানওয়ালা, মিষ্টি কূপওয়ালা, একটা কূপ সহ, একটা বাড়ি সহ আমি তোরে সব দিয়ে দিমু। চিল্লা এখন সুবহানাল্লাহ। মোহাব্বত, মোহাব্বত। নবীজি এবার হেসে দিলেন, ডাক দিয়ে খায়, এ নবীর সাহাবীরা, তোমরা শুনছনি আবু দাহদা কি কয়? উনি অনেক করে শুনায়, আবু দাহদা কি কয়? আবু দাহদা ডাক দিয়ে কয়, আবু দাহদা যা বলছে তাই কয়। আমার এই নবীজির মুখ বেজার করেছ, এতিমকে খেজুর গাছটা দিবি, আমি আমার বাগানটা দিয়ে দেবো। আবার বললাম, নবীজি এবার মুখটা মলিন থেকে হেসে হেসে দেয়, মুটকি হাস শুরু করে, রে বাবা। উনি ডাক দিয়ে খায়, তোমার খেজুর গাছের বিনিময়ে আবার একটা খেজুর গাছ ছেড়ে দিলাম। আবু দাহদা এবার হাসি শুরু করে দেয়, হাসতে হাসতেই নবীজির সামনে থেকে চলে যায়। আবু দাহদার জন্য নবীজি শুভ সংবাদ শুনে দেয়, এ সাহাবীরা শুনিয়া লাও, আমার আবু দাহদার জন্য আল্লাহ জান্নাতে খেজুর গাছ বানায় দিয়েছে। নবীজি তার সাহাবী আবু দাহদা এবার বাড়ির দিকে রওনা হয়। বাড়ির বাগানের নিকটে যাইয়াও, বাড়ির বাগানের দরওয়াজায় যাইয়াও এবার ডাক দেয়, এরি উম্মে দাহদা কই? উম্মে দাহদা বলে, আমি কাজে ব্যস্ত। আবু দাহদা ডেকে ডেকে বলে, বিবি আমার, এই বাড়ি তোমার আর থাকার অধিকার নাই, এই বাড়ি তুমি আর থাকতে পারবো না, এই বাড়িতে আমিও আর থাকবো না, এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, প্রয়োজনীয় মাল সামান আনিয়ে বের হয়ে যাও, বাড়ির খরিদ্দার চলে আসতেছে। উম্মে দাহদা ডেকে বলেন, এ আবু দাহদা, মদিনার ভিতরে এমন প্রসিদ্ধ একটা বাগান, কিসের বিনিময়ে তুমি কার কাছে বিক্রি করে দিলা? আবু দাহদা ডেকে বলে, ওই উম্মে দাহদা, এমন জায়গায় আমি বিক্রি করেছি রে, যেটা শুনলে তুমিও আনন্দিত হয়ে যাবা। উম্মে দাহদা ডেকে বলেন, কিসের বিনিময়ে আপনি দান করলেন, বিক্রি করলেন?
আবু দারদা ডেকে বলে, এরে উম্মে দারদা, আমার নবীজির কাছে আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। নবীজি বলেছে, এই খেজুর গাছের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমার লাইগা জান্নাতে খেজুর গাছ বানায় দিছে। নবীজির সাহাবিয়া উম্মে দারদা হেসে দিয়ে ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তোমার মতন লাভজনক ব্যবসা কেউ করতে পারে নাই। তুমি দুনিয়ার জমিনে জান্নাতের ভিতরে খেজুর গাছের মালিক হয়ে গেল। তুমি কি জানো জান্নাতের একটা বৃক্ষর ছায়া এত বড় হবে, 100 বছর যদি একটা অশ্বরোহী ঘোড়া দৌড়াইতে থাকে রে, ছায়া পাড়ি দিতে পারবে না, পারবে না। এ তো নবীজির মোহাব্বত। বলেন বলেন না কেন, এ তো নবীজির মোহাব্বত। আজকে যদি ডাক দিয়া কয়, যুবক ভাই দাড়িগুলা রেখে দেওয়া, যুবক ভাইয়ের মুখটা বেজার হয়ে যায়। এ ভাই মরার সময় চলে আসছে, দাড়ি কেটে রেখে দেওয়া, মুখটা বেজার হয়ে যায়। এই মাথায় টুপি দেওয়া, মুখটা বেজার হয়ে যায়। গায়ে নবীজির সুন্নতি জামা লাগাওয়া, কয় মুখটা বেজার হয়ে যায়। একটু দস্তরখান লিখে খানা খাওয়া, মুখটা বেজার হয়ে যায়। একটু মেসওয়াক করো না, মুখটা বেজার হয়ে যায়। এই নবীজির সুন্নত অনুযায়ী চলো না, মুখটা বেজার হয়ে যায়। টুপি মাথায় দিলেই ভালো দেখা যায় না, দাড়ি রাখলেই ভালো দেখা যায় না, জুব্বা জামা গায়ে দিলেই ভালো দেখা যায় না, এই টাকনুর উপরে কাপড় পরলে ভালো দেখা যায় না। একটু কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কপাল পোড়া আল্লাহর বান্দা সর্বদা ফরজ ত্যাগ কইরা টাকনুর নিচে কাপড় পরে নামাজের সময় ফ্যান ভাঁজ কইরা নামাজে দাঁড়ায় আছে না নাই? আছে না? তখন নামাজে দাঁড়ায় কি কইরা? কয় ভাঁজ কইরা। এর আগে কি এটা উঠানো ফরজ ছিল না? কথা কন না, উঠানো ফরজ ছিল না? কি ছিল? টাকনুর নিচে কাপড় পরা কি হারাম? হারাম। টাকনুর নিচে কাপড় পরা কি? উপরে পরা কি ফরজ? বলেন উপরে পরা কি, নিচে পরা কি? প্যান্ট লুঙ্গি। টাকনুর নিচে পরা কি, উপরে পরা কি? এবার চিন্তা করছেন, আপনি টাকনুর উপরে পড়াবেন, একটা ফরজ আদায় করা যাবে, নবীজির সুন্নত আদায় করা যাবে। আপনি টাকনুর নিচে পড়াবেন, একটা হারাম কাজ করবেন, কবিরা গুনাহ করবেন, সুন্নতের খেলাফ করবেন। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন। নবীজি আমার হুদাইবিয়ার সন্ধির সময় নবীজির সাহাবী পাঠায় দেয়, এর মক্কায় যাও, মক্কায় যাইয়াও তাদের সঙ্গে কথাবার্তা সেরে আসো, কথাবার্তা সেইরা এবার আমার কাছে চলে আসবা, আমাকে জানায় দিবা। নবীজির সাহাবী মক্কায় চলে যান। এবার মক্কায় যাইয়া স্বাস্থ্য ভাইয়ের ঘরে রাতের বেলায় থাকেন, দিনের বেলা যখন মক্কার লিডারদের কাছে যাবেন, এবার নবীজির সাহাবীর কাপড় টাকনুর উপরে। স্বাস্থ্য ভাই দেখি কয়, এর নবীজির সাহাবী কাপড় যদি নিচে না নামাও মূল্যায়ন পাইবা না। আরবদের নীতি হলো, যার কাপড় যত নিচে, যার প্যান্ট যত নিচে, তত তার মর্যাদা। চিল্লা এখন নাউজুবিল্লাহ। মানে তখন কয় যার কাপড় যত নিচে তত তার মর্যাদা, যত নিচে পড়তে পারে তত তার মর্যাদা। নবীজির সাহাবী ডাক দিয়ে খায়, এরে আমি আমার নবীজির সুন্নত ছেড়ে দিব কেমনা মনে করলা? মাহবুবে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকনুর উপরে কাপড় পরবা, এইটাই তো আমি নবীজির সুন্নত। ডাক দিয়ে খায়,
আমাকে ইজ্জত দিল কি না দিল এটা দেখার ব্যাপার না, আমি নবীজির সুন্নাত মানতে পারলাম কি না পারলাম এইটাই দেখার ব্যাপার। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই আমার কি তা ইজ্জত দিব, আরে আমার কি ইজ্জত দিব, একটু চিল্লা এখন। ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। বেইজ্জত করার মালিক কে? বেইজ্জতি করার মালিকও আল্লাহ। পৃথিবীর জমিনে যারা মনে করে এই কাপড়ে তাদের পোশাক বাড়ায় দেবে, আল্লাহ কয় তাদের এই কাপড়ই তাদেরকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য পারবেননি আজকে থেকে কাপড় আর প্যান্ট টাকনুর নিচে যাবে না। কেডা কেডা আছেন হাত বাড়ান, কেডা কেডা আছেন, কেডা কেডা? আল্লাহ কবুল করেন বলে না আমি জোরে খান। পর্দানিশি আম্মা জানেরা, আপনাদের ভিতরে নবীজির মোহাব্বত খুবই দরকার। কেন না নবীজির সাহাবিয়ারা ছিল, নবীজির সাহাবিরা ছিল, নবীজির সাহাবিয়ারা জান্নাতি ছিল, নবীজির সাহাবিরা জান্নাতি ছিল। শুধু তাই না, নবীজির সর্বপ্রথম সাহাবিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বিবি সর্বপ্রথম ঈমানের মালা পয়রা নেয়। কে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু খেয়াল করবেন বাবা, কোরআন শরীফ শুধু মহিলাদের কি বলে পুরুষদের জন্য না, কোরআন শরীফ মহিলাদের জন্য। এই জান্নাত শুধু পুরুষের জন্য না, জান্নাত মহিলার জন্য বাবা। একটু খেয়াল করবেন, সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত القانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। কোরআন শরীফ আল্লাহ শুধু পুরুষের কথা বলে না, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে ওয়াদা, আ'আদাল্লাহ লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। নারী এবং পুরুষের জন্য আমার পক্ষ থেকে ওয়াদা হলো আমি তাদেরকে ক্ষমা করে বড় প্রতিদান জান্নাতের মালিক বানাবো। এই জন্য আম্মা জানদেরকে বলবো আপনাদের ভিতরে নবীর মহব্বত থাকা চাই। একটু ভালো চেহারা, ভালো হাই স্কুলে পড়ে, ভালো কলেজে পড়ে, দাড়িওয়ালা যুবক দেখলে বিবাহ করতে চায় না। আম্মা জানেরা হেরাও দিতে চায় না। জাগো মাইয়া কিটা এই মৌলবী টৌলবীর সাথে মাইয়া বিয়ে দিই, মাইয়া বিয়ে দিয়ে তুমি তো চাকরি করে, সচিবালয় চাকরি করে, বড় পুলিশের কর্মকর্তা চাকরি করে, বড় বড় বেড়া হ্যাঁ গেছে। এটা দাড়িওয়ালার সাথে কি মাইয়া বিয়ে দিয়ে? আসলে এরা নবীজির আশেক হতে পারে না। কথা বলেন না? আসলে এই নারীরা নবীজির কি হতে পারে নাই? আশেক হতে। হ্যাঁ, এবং পুরুষেরাও আছে যারা মেয়েদেরকে দাড়িওয়ালা দেখে বিয়ে দিতে চায় না। ওটা কপাল পোড়া। বলেন কি? আরো জোরে বলেন কপাল। অনেক যুবতী বোনেরা আছে চিন্তা করে আমি মাস্টার্স পাস করে নেওয়ালা একটা মাইয়া, দাড়িওয়ালা টুপিওয়ালা, এর সাথে যদি বিয়ে বসি তাহলে আমার এই যে আটা দিয়া সাজাসাজি এটি আর হবে আর আমি যেটা মাতবার
আমার একটা মাতুব্বরি চলে, এটা এই দাড়িওয়ালার সাথে গেলে মাতুব্বরি চলবে। এরা নবীজির আশেক হইতে, নবীজির এক সাহাবী কালো বেলাল, এর সাথে আরো কালো। নবীজির সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। কি করব? কথা কেন? নবীজি ডাক দিয়ে বলেন, বিয়ে করবা? কি মহারানা রেখেছো? মহারানা এনে আর একটা আজারিরে ফেসাল বাইরে যাই মাথায় রেখে, বিয়া করতে গেলে বেটারা খারাপ হয়ে যায়। সব ঢোল বাজবে, তবলা বাজবে, হারমোনিয়াম বাজবে, ডাকছে, মাটি ফাইটে যায় পিঠের। আপনার এলাকা আসেনি? আসে না? দুঃখের বিষয় হলো বাসর ঘরে বুর কাছে যে আসছে, ঠিক কিনা? কত বড় ভিক্ষু! চিন্তা করছেন, বিয়ের রাইতেও বুর কাছে ভিক্ষা চায়। কি ভিক্ষা? কি কথা বল না, কি ভিক্ষা? মহারানা ভিক্ষা চায়। তার মানে খাতায় যেটা লেখছে, কাজী যেটা বলছে, এটা ভুয়া। রাইতে তুমি আমার মাফ না করলে আমি ঢুকতাম না। এই জন্য বিয়ার আগে যুবক মহারানার টাকা রেডি করো। বিয়া করবা তুমি আর তোমার আব্বাই মহারানার টাকা দেবো। এটা কি পাইছো তুমি? হ্যাঁ, অনেকে আসে বিয়া করে আইয়া বউ লইয়া বেশ ফুর্তিতে কানায়। বাজার করবে কেটা? কয় আব্বা করবে। কথা কয়, কি কয়? আব্বাই করবে না। বিয়ার আগে তুমি তোমার কর্মঠ করে নাও, বাকিটা রিজিকের মালিক কে? মহারানাটা রেডি করো, নিজে পরিশ্রম করো। কামলা দিলে 550,000 টাকা মহারানা দিবে। কয় মাস লাগে? 3 মাস। তুমি 3 মাস কামলা দিয়া একজন আর 20 বছরের একটা পালনেওয়ালা অতিবা সুন্দরী মেয়েকে আনবা, তুমি দিবা না? তোমার মতন বেড়ার বিয়ে করা লাগতো না। কথা কন না, কারণ এমনের জামানা, সে তো সাহাবীদের জামানা নাই। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে মনে চাইছিতেই বললাম মহারানা কিছু নেই, তবে আমি কয়টা সূরা করতে পারি। কি পড়তে পারি? সূরা। কোরআন শরীফের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করতে পারি। নবীজি ডাক দিয়ে কয়, শুইলা যাও, প্রস্তাব দাও। এটাই আজকের জন্য মহারানা গাজর। প্রস্তাব দিবা মায়ার নবী সরকারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন আপনার মাইয়াটা আমারে দিবার লাইগা। হে মান লইয়া নবীজির সাহাবী রওনা করছেন। মাইয়ার বাড়ির ভিতরে ঢুকবে, দরজায় বাবা হাজির। বাবা ডাক দিয়া কয়, কি রে কালো বেটা কই যাস? কয় নবীজি পাঠাইছেন। নবীজি বলেছেন আপনার মাইয়া আমার সঙ্গে বিবাহ দেওয়ার লাইগা। মাইয়ার বাবাই চিন্তা করে, এমন একটা কালো কুৎসিত, যার চাল নাই, চুলো নাই, কিচ্ছু নাই, এর সঙ্গে আমার মাইয়াটা আমি দিব না। সেও নবীজির সাহাবী, মাইয়াটা আমি দিব না। নবীজি পাঠাইছে, বুঝে শুনে একটা বইলা পেলাম। ডাক দেখায়, রে নওজোয়ান, আমার মাইয়া আমি তোমার সঙ্গে দিব না। ঘরের দরজায় কানটা লাগায়া লাগায়া এবার মাইয়াই শোনে নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাবা। এবার নবীজির কালো সাহাবী বাড়ির থেকে আবার
নবীজির রওজার দিকে, নবীজির দরবারের দিকে ফিরলেন। মেয়ে দরজা খুলি দৌড়ায় বাবাকে ডাক দিয়ে কয়, আব্বা তুমি কার প্রস্তাব ফিরিয়ে দিলাম? কয়, ওই কালো পোলার প্রস্তাব ফিরিয়ে দিলাম। ও বাবা, কে প্রস্তাব করেছে? এবার বাবাই ডাক দিয়ে কয়, মদিনাওয়ালা নবী প্রস্তাব করেছে। এবার মেয়ে ডাক দিয়ে কয়, বাবা নওজোয়ান নবীজির দরবারে যাওয়ার আগে থামাও। যেই নবী আমাকে ধার্য করেছে, প্রস্তাব দিয়েছে কালো, ওই বান্দার জন্য আমি আপনার মাইয়া হইয়া সন্তুষ্ট চিত্তে নবীজির মোহাব্বতে কালো ডারে স্বামী বানা নিলাম। ফিরাও না। নবীর দরবারে যা বললে নবী বেজার হয়ে যাবে। বাবা দরুদে বাবাকে পাঠায় দিলেন মদিনাওয়ালা নবীজির মোহাব্বতে মেয়ে কালো গোলামটা, কালো সাহাবীটাকেও নবীজির মোহাব্বতে ওই মেয়ে প্রত্যাখ্যান করলেন না। এও তো মদিনাওয়ালা নবীর পাগল। একটু চিল্লা বলেন ঠিক কিনা? কাল তুমি বিদায় নিয়ে চলে যাবা। হ্যাঁ, এই দুনিয়ায় তুমি থাকতে পারবা না। ওর একটু দিলটাকে বুঝাও। দাদার কবর কই? আমরা কেউ খবর নিলাম না। বাবার কবরটা কই? আমরা কেউ খবর নিলাম না। মার খবরটা কই? আমরা কেউ খবর নিলাম না। যারা আমাদের জন্য রাতকে দিন করেছিল, দিনকে রাত করেছিল, এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়ারা, পর্দানিশি আম্মা জানেরা, এ যুবতী বোনেরা, একটু দিলটাকে বুঝাও। নবীজি বলেন অধিক পরিমাণের ওই মৃত্যুকে স্মরণ করো না, যেই মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। কেননা দুনিয়ার জমিনে বান্দা একটু খেয়াল করে দেখো না, কত মানুষ আশা নিয়ে রাস্তায় বের হয়, কিন্তু ওই রাস্তায় তার মরণ হয়ে যায়। আনন্দের সঙ্গে রাস্তায় বের হয়, আনন্দ রাস্তায় মাটি হয়ে যায়। ঈদের সময় কত মানুষ ঢাকা থেকে আগমন করেছে, দেশের বাড়িতে আসার পথে মৃত্যু এমনিভাবে সারি সারি হয়ে গেল, লাশের সারি সারি। আনন্দ আর আনন্দ রইল না, মৃত্যু হয়ে গেল, এমনকি পঙ্গু হয়ে গেল, পঙ্গুত্ব বরণ করল। আনন্দ সারিয়া আবার যার যার বাসার পানে রওনা করল, ঢাকার দিকে রওনা করল। কত লাশ সারি সারি। ও বান্দারা, কেউ জানতো না এখনই আমার দুনিয়া থেকে বিদায়ের পালা। একটু চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা কখন দুনিয়া থেকে বিদায় হবেন কেউ জানে না। আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া আমি ছাড়া কেউ জানে না। নবীরা পর্যন্ত জানে না, অলিরা জানে না, কি বলে সাহাবায়ে আজমাইন জানে না, কেউ জানে না দুনিয়া থেকে কখন মৃত্যুবরণ করবা। হ্যাঁ, তোমার মৃত্যু যখন হয়ে যাবে, তোমার ঘর থেকে তোমাকে নামায় দিবে, তোমার খাট থেকে তোমাকে নামায় দিবে, এমনকি মাথার নিচে বালিশটা পর্যন্ত থাকতে দিবে না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ওরে পর্দানিশি আম্মা জানেরা, একটু কানটা লাগায় শোনো। হায়াতের মালিক আল্লাহ, কখন হায়াতটা নিয়ে যায় একমাত্র তিনি জানে রে মা। ও যুবতী বোনেরা, একটু কানটা লাগায় শোনো না, আর একটু মৃত্যুর মুরাকাবা করো না। একটু খেয়াল করে দেখো, তোমার মা লাল শাড়ি আর মেহেদি পরে সামনের দরওয়াজা দিয়া খুব আনন্দের সাথে ঢুকে গিয়েছিল। এটা কি মনে পড়ে না? তোমার বিবি, এরে আল্লাহর বান্দারা, একটু খেয়াল করো না, মেহেদি দিয়া লাল শাড়ি পরে সামনের দরওয়াজা দিয়া আনন্দ সহকারে ঢুকে গিয়েছিল। আরে আর একটু খেয়াল করো, পিছনের দরওয়াজা দিয়া কান্নার আওয়াজ, পিছনের দরওয়াজা দিয়ে কান্না করে করে সবাই বের করে দিচ্ছে। এই মা ডাক দিয়ে খায়, ও বাবা ডাক দিয়ে খায়, বিভিন্ন ভাষায় এক একজনে ডাক দিয়ে খায়। হ্যাঁ, একটা আওয়াজ ছিল আনন্দের আওয়াজ, আজকের আনন্দের আওয়াজ নাই, এই যে কান্নার আওয়াজ।
আজকের বিদায় তো এমন বিদায় আর ফিরে আসবে না। আজকের সাজনী তো এমন সাজনী আর ফিরে আসবে না। আজকের গোসল তো এমন গোসল, যেই গোসলটা দিয়ে রব্বে কারিম কাবা, রব্বে কারিমের দিকে পাঠায় দেওয়া হবে রে বাবা। ওই জায়গাটার নাম হলো কবর, ওই জায়গাটার নাম হলো কবর। ওই কবর একাকী ঘর, সাপ বিচ্ছুর ঘর। ওই কবর মাহারা ঘর, বাবা হারা ঘর, বিবি হারা ঘর, ছেলে মেয়ে হারা ঘর, বন্ধু বান্ধব হারা ঘর। ওরে এমন একটা কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে রে বাবা জিরা। ও পর্দানিশি আম্মা জানেরাও, একটু দিলটাকে বুঝাও না। ওই কবরে গিয়ে কেমন একা থাকবা। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া। সাপে কাটবে, গুরুজ মারবে, হাই রে হাই। সাপে কাটবে, গুরুজ মারবে, হাই রে হাই। আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়। আগুনেরই তাপে যখন লাগিবে, গায়ের গোশত খসে খসে পড়িবে। গায়ের গোশত খসে খসে পড়িবে। কারবা বাড়ি কারবা খারো কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি। পাখি যখন পাখি দিয়া উড়াল দিবে, পাখি যখন পাখি দিয়া চলিবে, সোনার খাসা মাটিতে ভাই পড়িবে। শূন্য খাসা মাটিতে পড়িবে। ও আমার বাড়ির মুসলমান, ও বাবাজি আল্লাহর বান্দারা, ও আমার মায়েরা, একটু দিলটাকে বুঝাও না। অন্ধকার কবরে কেমন থাকবা। এই জায়গায় আল্লাহ ছাড়া থাকতে পারবা না, নবীজি ছাড়া থাকতে পারবা না। অতএব সিদ্ধান্ত করো না, না না আমরা আর নামাজ ছাড়বো না, না না আমরা আর মিথ্যা কথা বলবো না। এক নম্বরে আমরা নামাজ ছাড়বো না, দুই নম্বরে আমরা মিথ্যা কথা বলবো না, তিন নম্বরে আমরা ইচ্ছাকৃত বিপর্দা করবো না, চার নম্বরে আমরা সুদের খাতায় নাম লেখাইব না, পাঁচ নম্বরে আমরা দাড়িগুলা কাটবো না। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহরে তওবার নিয়ত করে দেখা যাও।
হাত দুইটা টান করেন, সবাই মিলে টান করেন, ফাঁকা রাখবেন না, এভাবে টান করেন, এভাবে টান করেন। এবার ডাক দেন, এই ময়দান থেকে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, হারাম খাবো না, হারাম খাবো না, বিপর্দা করবো না, বিপর্দা করবো না। হ্যাঁ, আর সুন্নাত আমরা ছাড়বো না, নবীজির কলজায় আর ছুরি লাগাবো না, দাড়ি কাটবো না। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আমিন। বাড়ির পাশের পুকুর পারে রে বাঁধবি বাঁশের ঘর, বায়ু নাই রে বা অন্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায় পুইরা রে ডাকলি না মাওলা রে, কিভাবে কাটা আইবি মনরে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বদলাম বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল ইশারে করে সাফি পার রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। बादशाह जुर्म मारा दरगुजर गुनाहगा रे मैं तू मुर्ज़िगा या अरहमर राहिमीन या दल कुव्वतिल मतीन व या अरहमर राहिमीन। ও মালিক, আপনি তাকায় দেখেন না, দীর্ঘ রাত পর্যন্ত আপনার বান্দারা এই ময়দানে আয় আল্লাহ কষ্ট কইরা বইসা কোরআন ও হাদিসের আলোচনা শুনেছেন রে আল্লাহ। ও মালিক, আপনি উসিলা কইরা জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে যদি কবরে যায় কি উপায় হবে জানা নাই।
দুই ধারের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। ও মালিক, মেহেরবানি করে আপনার গোলাম বানান। আমরা গোলাম হতে চাই, আমরা আপনার গোলাম হয়ে মরতে চাই, আমরা নবীর আশিক হয়ে মরতে চাই। ও মালিক, আমরা নবীর পাগল হইয়া মরতে চাই, আমরা মদিনাওয়ালাকে স্বপ্নে দেখা মরতে চাই। আয় আল্লাহ, আজকের দোয়াটুকু কবুল করে নেন আল্লাহ। ফিরে দিন না, বলেন না ফিরে দিলে কই যায় কার কাছে কমু, কোয়ার তো জায়গা নাই, আর মাফ করার মতন তো কেউ নাই। আল্লাহ আপনি তাকায় দেখেন, দুনিয়ার জমিনে কার মা নাই। আপনি তাকায় দেখেন না, এই ময়দানে কার বাবা নাই। কতদিন যায় মা ডাকটি দিতে পারে না, কতদিন যায় বাবা ডাকটি দিতে পারে না। ওদের মালিক, ওই আব্বার মার কবর জান্নাতের বাগান বানায় দেন না, ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ও মালিক, খোলা ময়দানে আপনার আরশের নিচে আমরা বইসা রয়েছি, আসমানের নিচে আমরা বইসা রয়েছি। আল্লাহ, আমগো আব্বা মা দাদা দাদি নানা নানির কবর জান্নাতের বাগান বানায় দেন। ও দয়ার মালিক, এলাকার সব মানুষের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, বাবাজিরা হাত বাড়াইলেন কবুল করেন, মায়েরা হাত বাড়াইলেন কবুল করেন। আয় আল্লাহ, ও মালিক, যারা কষ্ট করে খানা পাক করে খাওয়াইলেন ওনাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় মালিক, জান্নাতে আপনি মেহমানদারি করাইয়া দিয়েন আল্লাহ। আয় মালিক, আপনার এক বান্দা ডাকা অসুস্থ বান্দি, অসুস্থ দাঁড়িয়া আয় আল্লাহ মৃত্যুর সাথে লড়তেছে আল্লাহ, মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুর শয্যায় শায়িত আল্লাহ, মেহেরবানি কইরা সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আজকে আমগুলো আপনি ফিরে দিয়েন না, ভিক্ষুকের মতন হাত বাড়ায় ডাকতেছি, আপনি আজকে আমগুলো ফিরে দিয়েন না, আপনি আমগুলো গুনাহ মুক্ত কইরা দেন, মাসুম বানায়া বাড়ির দিকে নিয়ে নেন আল্লাহ। যারা দান করলেন কবুল করে নেন, মেহনত করলেন কষ্ট করলেন কবুল করে নেন, মাইক প্যান্ডেল টাকা পয়সা যেভাবে দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন। ও মালিক, মেহেরবানি করে কর্তৃপক্ষকে কবুল করে নেন। আয় আল্লাহ, আগামী বছর যারা এই মাহফিল উঠানোর জন্য শপথ গ্রহণ করলেন সকলকে নেখায়াত বাড়ায় দেন, সকলকে আগামী বছরের মাহফিলের খাদিম বানা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।